السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا এটা লাইন দাও। أشهد أن لا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن لا حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. لا حول ولا قوة. حي على الفلاح. الله أكبر الله أكبر. الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ যিনি আমাদেরকে দয়া করে ইহসান করে আমাদের জীবনের নতুন একটি দিন, নতুন একটি জুমাবার, নতুন একটি রমাদান, নতুন একটি সময় আমাদেরকে উপহার স্বরূপ প্রদান করেছেন, সুযোগ স্বরূপ প্রদান করেছেন, সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, সূরা আল বাকারার একটি আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। দুটোকে সামনে রেখে রমজান সম্পর্কে, রমজানের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে কিছু আলোকপাত করি। আজকের খুতবাটি রাখবো ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমরা রমজান বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। বিশেষ করে যে সমস্ত কাজ করলে সিয়াম ভঙ্গ হয় না সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো পালন করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। আজকে রমজান বিষয়ে আরো কিছু কথা বলবো, এরপরে আমরা কোরআনুল কারীম তেলাওয়াতের মাহাত্ম্য আপনাদের সামনে বা ফজিলত তুলে ধরে আজকের খুতবা এটি রাখবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হলো সাহরি খাওয়া, ইফতার করা। সাহরি খাওয়া এবং ইফতার করা এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আমরা অনেকেই সাহরি না খেয়ে আমরা সিয়াম পালন করি, রোজা রাখি। এটি কিন্তু যদি আমরা ইচ্ছাকৃতভাবে এটি বর্জন করি, সাহরি বর্জন করি, তাহলে কিন্তু সিয়াম হয়ে যাবে ঠিক, কিন্তু সুন্নতে খেলাফ। আর সুন্নতে খেলাফ করলে শাস্তি পেতেই হবে। সুন্নতে খেলাফ করলে শাস্তি পেতেই হবে। সিয়াম হয়ে যাবে কিন্তু সুন্নতে খেলাফের কারণে শাস্তি ভোগ করতে হবে। প্রিয় উপস্থিতি, সাহরি খাওয়ার হিকমত কি, ইফতার করার হিকমত কি, যদি আমরা গবেষণা করে দেখতে পাই সাহরি খাওয়ার হিকমত অনেক রয়েছে। তার মধ্যে একটি হলো সারাদিন সে সিয়াম পালন করবে, কাজকর্ম করবে, ইবাদত করবে। যদি সাহরি যথাসময়ে না খায় তাহলে ঠিকমতো কাজ করতে পারবে না, পাশাপাশি আল্লাহ প্রদত্ত যে ইবাদত সেটিও ঠিকমতো পালন করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। قال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। তোমরা সাহরি গ্রহণ করো, সাহরি খাও, কেননা সাহরিতে বারাকা রয়েছে। বাস্তবে আমরা লক্ষ্য করি সাহরিতে বারাকা রয়েছে। যারা আমরা সাহরি খেয়ে থাকি, যারা সাহরি আমরা যথাসময়ে আমরা খেয়ে থাকি, তারা ঠিকমতো ইবাদত করতে পারি। কিয়াম সিয়াম সহ আমরা তিলাওয়াতুল কোরআন এবং অন্যান্য ইবাদত করার পাশাপাশি
দুনিয়াবি যাবতীয় কাজ আমরা সম্পন্ন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন দয়ালু, তাই তিনি উম্মতের প্রতি সর্বদাই খেয়াল করতেন। কষ্ট হলে সেটিকে তিনি পালন করার জন্য আদেশ দিতেন না, তিনি নিজেই পালন করতেন। যেমন মিসওয়াক, প্রত্যেক উজুর সময়, প্রত্যেক সালাতের সময়, উজুর সময়, সালাতের সময় মিসওয়াক তিনি করতেন। তিনি বলেছেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে আমি প্রত্যেক উজুর সময়, অন্য হাদিসে রয়েছে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করা ফরজ করে দিতাম। কিয়ামুল লাইল একই কথা, 1 রাত 2 রাত 3 রাত তিনি সালাত আদায় করলেন। সাহাবায়ে কেরামগণ তার সাথে সালাতে শরীক হলেন। পরবর্তী দিনে তিনি আর বের হলেন না। কেন? তিনি দয়ালু নবী, তিনি উম্মতের প্রতি লক্ষ্য রেখেছেন। যদি কন্টিনিউ করেন, সর্বদাই পড়েন, হয়তো এই কিয়ামুল লাইল আল্লাহ ফরজ করে দিবেন। এই আশঙ্কায় তিনি কিয়ামুল লাইল তিনি আর জামাতে পড়েননি, এককভাবে পড়েছেন। প্রিয় উপস্থিতি, সাহারি খাওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অনেক ব্যক্তি আমরা রয়েছি শেষ রাতে সাহারি না খেয়ে আমরা শুরু রাতে একেবারে পেট পুড়ে গলা পর্যন্ত খাই। কি কারণে? যে আমরা রাত্রে ঘুমাবো আর সাহারি খাবো না। সাহারি খেলেও অল্প কিছু খাবো। প্রিয় উপস্থিতি, সম্পূর্ণ হাদিসের বিপরীত। ও রাত্রেই একটু কম খাওয়া দরকার, বা এমনভাবে খাওয়া দরকার যেন এ রাত্রে শেষ রাত্রিতে সাহারি খেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি খাও, কেননা সাহারিতে বারাকা রয়েছে। বারাকা আবার বুঝে আসুক বা না আসুক, বারাকা অবশ্যই রয়েছে। তো অতএব আসুন আমরা সাহারি খাওয়ার চেষ্টা করি। সবচেয়ে উত্তম খাবার হলো সাহারিতে খেজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা পাই, নি'মা সাহুরুল মুমিনি আত-তামর, যে সবচেয়ে উত্তম সাহুর হলো খেজুর। আসলে আমরা অনেক সময় পাই না, বা অধিকাংশ সময় আমরা খেজুর পাই না, এটাই স্বাভাবিক। গরিব এলাকা, গরিব অঞ্চল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সেভাবে পালন করাটা কঠিন। তারপরও আমরা মাঝে মাঝে চেষ্টা করি খেজুরের সাহার আমরা প্রদান করার। ইনশাআল্লাহ নেক্সটে আমরা প্রদান করার চেষ্টা করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, নি'মা সাহুরুল মুমিনি আত-তামর, যে মুমিনদের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। ভাত খেলাম, রুটি খেলাম, নুডলস খেলাম, অন্য কিছু খেলাম, কিন্তু সবশেষে যদি 1টি 2টি 3টি খেজুর আমরা খাই, তাহলে এই খেজুরের কারণে আমাদের যেমন শরীরে পুষ্টি হবে, অন্যভাবে এই খেজুরের খাওয়ার কারণে ক্ষুধাটা একটু কম লাগে। এই কারণেই আমরা একটু প্র্যাকটিক্যাল জানি যে খেজুর খেলে একটু তৃষ্ণাটা কম লাগে, খাদ্যের চাহিদাটা একটু কম লাগে। এই জন্য খেজুর যদি আমরা সাহারিতে খেতে পারি সবচেয়ে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সাহারিতে খেজুর রাখা আমাদের জন্য কর্তব্য। আমরা এরপর 2টি কথা ইফতার নিয়ে কথা বলবো। সাহারি আমরা খেলাম, অনেক ব্যক্তি সাহারি খেতে খেতে আজান দিয়ে দিচ্ছে, সাহারি খেয়ে যাচ্ছে, এটা কিন্তু হারাম। আজানের সাথে সাথে সাহারি বন্ধ করে দিতে হবে। আজানের পূর্বেই সাহারি খাওয়া বন্ধ করে দিতে হবে। আজান হয়ে গেছে, এরপরে কোনো ব্যক্তি স্বেচ্ছায় যদি পানাহার করে তার সিয়াম বাতিল হয়ে যাবে। অনেক ব্যক্তি আগে আমাদেরকে বলতো যে প্লেটের ভাত শেষ করে নিতে হবে, মুখের ভাত শেষ করে নিতে হবে না, মুখে ভাত থাকলে ফেলে দিতে হবে। আজান হয়ে গেছে, তার মানে সময় হয়ে গেছে। সময় হওয়ার সাথে সাথেই যা আছে সব কিছু ফেলে দিতে হবে। সাহুর খাওয়া এবং এই আজানের মাঝে 50 আয়াতের মতো একটু সময়, তার মানে 15 থেকে 10 মিনিট ন্যূনতম একটি সময় আমাদের রাখা দরকার, যে আমি এরপরে আর খাবো না। যে খেতে পারে নাই, উঠেছে 5 মিনিট আগে, সে খুব দ্রুত পানাহার করে নেবে। আজান হয়ে গেছে, মুখে যা আছে সব ফেলে দিবে। এটি হচ্ছে মুমিনের পরিচয়। প্রিয় উপস্থিতি, সাহারি একেবারে ফজর যখন হয়ে যাবে তার পূর্ব মুহূর্তে সাহারি গ্রহণ করতে হবে। অনেকেই আগে করে, এটি কোনো ঠিক নয়। বিপরীত হলে ইফতার দ্রুত করতে হবে। ইফতার দ্রুত করাই হচ্ছে এটি সুন্নত। ইহুদি খ্রিস্টান তারা ইফতারকে দ্রুত না করে দেরিতে করত। সূর্য ডুবে যাওয়ার পরেও, সূর্য অস্তমিত হওয়ার পরেও তারা অনেকক্ষণ লেট করত।
এই ভেবে যে সূর্য যদি অস্তমিত না হয় বা 5 মিনিট দেরি করলে কি হবে, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে যারা ইফতার করে তাদেরকে বলেছেন তারা কল্যাণের পথেই রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, লোকেরা ততক্ষণ পর্যন্ত মঙ্গলে থাকবে যতক্ষণ তারা ইফতার করতে তাড়াতাড়ি করবে, তথা সূর্য ডুবার সাথে সাথে তারা ইফতার করতে শুরু করবে। প্রিয় উপস্থিতি, ইহুদি খ্রিস্টান তারা দ্রুত ইফতার না করে সূর্য ডুবার অনেক পরে তারা ইফতার করত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ-দীনু যাহিরান মা আজ্জালুন নাসুল ফিত্র লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, দিন ততকাল পর্যন্ত বিজয় থাকবে যতকাল লোকেরা ইফতার করতে করতে তাড়াতাড়ি করবে, কারণ ইহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করত। প্রিয় উপস্থিতি, তাহলে দিন যদি বিজয় আমাদের মাধ্যমে আমরা রাখতে চাই, তাহলে ইফতারকে অবশ্যই সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই, আজান হওয়ার সাথে সাথেই আমাদেরকে ইফতার করতে হবে। দুঃখজনক হলো সত্ত্বেও আমাদের আশেপাশে অনেক স্থানে আমরা দেখি ফজরের সময় হয় নাই, সাহরির সময় শেষ হয় নাই, আজান দেওয়া শুরু করে। এটা কিন্তু একেবারে হারাম, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর এই সালাতকে নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আগে সালাত আদায় করলে হবে না, আগে আজান দিলেও সেই আজান হবে না। অনেক ব্যক্তি 15 মিনিট 20 মিনিট আগে আজান দিয়ে ফেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে বলতে গেলে অনেক কটু কথা তারা বলবে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। প্রিয় উপস্থিতি, একইভাবে আমরা লক্ষ্য করি উলট পালট কাজ করে ইফতারের ক্ষেত্রে সময় হয়ে গেছে আর আজান দেয় না, 5 মিনিট 3 মিনিট পর আজান দেয়। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। এই ধরনের স্বেচ্ছায় কোনো ব্যক্তি যদি করে অবশ্যই তাকে শাস্তির সম্মুখীন হতেই হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সাহরি একেবারে দেরিতে খাওয়া, একেবারে ফজরের পূর্ব পর্যন্ত খাওয়া, এবং ইফতার হলো সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইফতার করা। যারা খিলাফ করবে তারা অবশ্যই শাস্তির সম্মুখীন তাদেরকে হতেই হবে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা এখন কয়েক মিনিট আপনাদের সাথে থাকব। আমরা রমজানের মাসের কি করণীয় সে সম্পর্কে আমরা কিছু আলোকপাত করেই আজকের খুতবা এটি টানবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, রমজান মাসে অনেক করণীয় রয়েছে, পাশাপাশি বর্জনের দিক রয়েছে। আজকে রমজান মাসের যে সমস্ত আমল একান্তই করা প্রয়োজন সেই সমস্ত আমল আপনাদের সামনে তুলে ধরে আজকের খুতবায় ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম রাখার পাশাপাশি কিয়াম করা, কিয়ামুল লাইল পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের যে ফজিলত বর্ণনা করেছেন, কিয়ামুল লাইলের একই ফজিলত বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, যে ব্যক্তি সিয়াম করবে ঈমানের সহিত, সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার সমস্ত সগীরা গুনাহকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ প্রদান করেছেন, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে ঈমানের সহিত, নেকির প্রত্যাশায়, সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার সমস্ত সগীরা গুনাহ সমূহকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি আমরা সিয়াম নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু কিয়াম আমরা করি না। কিয়াম এবং সিয়াম ফজিলত কিন্তু একই। সিয়াম ফরজ, কিন্তু কিয়ামুল লাইল ফরজ নয়। কিন্তু অবহেলা করার কোনো এখানে কারণ নেই। আপনার এই ফরজের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না। অবশ্যই আপনাকে এই কিয়ামুল লাইল, নফল সালাত, নফল ইবাদতের মুখাপেক্ষি হতেই হবে। কারণ আমরা কোনো ব্যক্তি আমাদের আমলের কারণে জান্নাত যেতে পারবো না আল্লাহর রহমত ছাড়া। অনুরূপভাবে আমরা আমাদের এই ফরজ যে আমল, এই আমলের মাধ্যমে আমরা জান্নাত যেতে পারবো না, ঘাটতি থাকবেই। কোনো ব্যক্তি
পরিপূর্ণ সলাতের সওয়াব পাই না, তার ঘাটতি থেকেই যায়। হাদিসে এসেছে রুবুহা সুদুসুহা খুমসুহা, এক অংশ, দ্বিতীয় অংশ, ষষ্ঠমাংশ, এইভাবে সে সলাতের প্রতিদান পায়, পরিপূর্ণ পাই না। কারণ সলাতে খুশু থাকে না, সলাতে নড়াচড়া করে, সলাতে মনোযোগ থাকে না। এই কারণে পরিপূর্ণ সলাতের কোনো ব্যক্তি সওয়াব পাবে না। এই ঘাটতিগুলো পূরণ করবে নফল সলাতে, নফল কিয়ামুল লাইলি। প্রিয় উপস্থিতি, কিয়ামুল লাইলের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কিয়ামুল লাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই করতেন। রমজান ব্যতীতও তিনি এই কিয়ামুল লাইলকে পালন করতেন। 11 রাকাত 13 রাকাত প্রমাণিত তিনি তাই করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এইভাবেই প্রমাণিত। রাকাত সংখ্যা নিয়ে বাড়াবাড়ি না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলকে তিনি ধীরস্থির সহিত আস্তে আস্তে তিনি কিয়ামুল লাইল সম্পাদন করতেন। আমাদেরকে সেভাবেই করতে হবে। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় কাজ হলো মুমিনদের, যারা সিয়াম পালন করে তাদের হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআন এমন একটি মাসে অবতীর্ণ হয়েছে যে মাসটি অতি মহিমান্বিত, বারাকাপূর্ণ, মাগফিরাতপূর্ণ একটি মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান মাস যাতে কোরআন হিদায়াতের মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। প্রিয় উপস্থিতি, এই মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি আর আপনি কোরআন তেলাওয়াত করছি না, কোরআন তেলাওয়াত শিখছি না। আমরা কি জবাব দিব? যে ব্যক্তির কোরআন শুদ্ধ নয় তার সালাতও শুদ্ধ হয় না। যে ব্যক্তির কোরআন শুদ্ধ হয় না তার সালাতও শুদ্ধ হয় না। যার সালাত শুদ্ধ হয় না তিনি কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাব দিবেন তার সালাত সম্পর্কে। সালাত শুদ্ধ হয় না, সে কি আর হিসাব দিবে? যার সালাত ঠিক হবে বাকিটা ঠিক হবে, যার সালাতের হিসাব ঠিক হবে না তার আর কোনো হিসাব হবে না। প্রিয় উপস্থিতি, অতএব এই সালাতকে শুদ্ধ করতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন নাজিলের মাস রমজান মাস আমরা পেয়েছি। আসুন আমরা এই রমজান মাসে সালাফে সালেহিনগণকে আমরা অনুসরণ করি। সালাফে সালেহিনগণ এই রমজান মাসের প্রত্যেকটি দিনে এমন ব্যক্তি ছিলেন যারা একদিনেই এক কোরআন খতম দিতেন, যারা 2 দিনে কোরআন খতম দিতেন, যারা 3 দিনে কোরআন খতম দিতেন। এভাবে আমরা দেখেছি, আমরা পেয়েছি যে সালাফগণ এই মাসে প্রত্যেক দিন কোনো সালাফ কোরআন খতম দিতেন। হাদিসে নিষেধ করা হয়েছে 3 দিনে কমে কোরআন খতম দেওয়া, কিন্তু এই নিষেধের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি একটি মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি ব্যতিক্রম। সালাফে সালেহিনগণ বলেছেন যেহেতু এই মাসটি কোরআন নাজিলের মাস, এই কারণে ওই হাদিস এখানে এটি প্রযোজ্য হবে না। অতএব যে যত বেশি তেলাওয়াত করতে পারবে তত সওয়াব তার জন্য হাসিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অপরকে শেখায়। তাহলে এই কোরআন শেখা এবং শেখানো শুধু রমজান মাসের সাথে সম্পর্ক নয়, এটি হচ্ছে সারা জীবনের সাথে সম্পর্কীয়। প্রিয় উপস্থিতি, এই রমজান মাস সুযোগ কোরআন তেলাওয়াত করা, অপরের নিকটে শিখা, কোরআনের উপর আমল করা। আসুন আমরা কোরআন শিখি, কোরআনের উপর আমরা আমল করার চেষ্টা করি। অনেক ব্যক্তি কোরআন তেলাওয়াত জানে কিন্তু কোরআনের মর্ম বুঝে না, কোরআনের তাদাব্বুর সে করে না, করার তার শক্তিও নাই, জ্ঞান অর্জন সে করেনি। আসুন আমরা এই কোরআনকে বোঝার জন্য আমরা এই মাসকে কাজে লাগাই। কারণ কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, এর মর্ম বুঝে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আমি এই বরকতময় কিতাব তোমাদের প্রতি অবতীর্ণ করেছি যাতে মানুষের আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে। প্রিয় উপস্থিতি, তাহলে এই কোরআনের মাধ্যমে তারাই উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী। আসুন আমরা জ্ঞানী হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, কোরআন কারীম তেলাওয়াত করলে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে।
কোরআন কারোর পক্ষে কারোর বিপক্ষে সাক্ষী দিবে। যারা কোরআন তেলাওয়াত করেছে সে অনুযায়ী আমল করেছে, এই কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পাঠ করো, কেননা এই কোরআন তার পাঠকের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, কোরআন পাঠ করলে কোরআন আমাদের পক্ষে শাফাআত করবে, সুপারিশ করবে। এর থেকে আর কি আমাদের পাওয়ার রয়েছে? আসুন কোরআন তেলাওয়াত করি, যাতে করে কোরআন আমার পক্ষে সাক্ষী দেয়। আল্লাহ আমাদেরকে কোরআন পাঠ করার, কোরআন আমল করার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী মানুষের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আকুলু মা ইনদি ওয়াল্লাহু আ'লাম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، ألف لام ميم حرف، ولكن ألف حرف ولام حرف وميم حرف. رواه الترمذي. আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম রমজান মাসে কোন কোন আমল অতীব জরুরি, অতি গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াত, কোরআনের আমল করা, কোরআন বোঝা, কোরআন নিয়ে গবেষণা করা, তাদাব্বুর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রিয় উপস্থিতি, কোরআন তেলাওয়াত করা এত ফজিলত, যেটি এই হাদিসটি যদি আমরা তুলে ধরি, বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহ থেকে, কোরআন থেকে একটি হরফ পাঠ করবে তার জন্য হাসানার নেকি রয়েছে, আর একটি নেকি রয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি 10 গুণ হতে পারে। আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বলছেন ওয়ালাকিন আলিফুন হরফ, আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটি হরফ কোনো ব্যক্তি যদি পাঠ করে আলিফ লাম মিম, তিনি ন্যূনতম 30টি নেকি পাবেন। সুবহানাল্লাহ, 30টি নেকি। একটি করে নেকি যদি ধরি, 3টে নেকিকে 10 গুণে যদি আমরা যদি 10 গুণ করি তাহলে 30 হয়। এই 3টি হরফের মাধ্যমে আমরা 30 নেকি পাবো। সুবহানাল্লাহ। অতএব আমরা হাজার হাজার হরফ আমরা পাঠ করছি, যদি আমরা সঠিকভাবে পাঠ করি হুজুর সহিত নেকির প্রত্যাশায় আমরা ইনশাআল্লাহ এই সবগুলো পাবো। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি। যারা আমরা জানি না, মা বোন থেকে শুরু করে যারা আমরা জানি না, তাদের উচিত হবে যে জানে, ছোট হতে পারে, তার থেকে কোরআন শিক্ষা করা, কোরআনের বিষয় মাসলা জেনে নেওয়া, বিশেষ করে তেলাওয়াতটিকে শুদ্ধ করা। প্রিয় উপস্থিতি, রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো উমরা করা। অনেক ব্যক্তি আমরা রয়েছি যাদের সামর্থ্য রয়েছে উমরা করা। আমাদের দেশে বিশেষ করে আমাদের এলাকায় এটা প্রচলন নাই। টাকা আছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু উমরা করে না। অথচ রমজান মাসে উমরা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। উমরা জীবনে একবার ফরজ। উমরা করতে কত টাকা? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা কারো কাছে যদি থাকে, তার ফ্যামিলি যদি চলার মতো টাকা থাকে, তারপর অতিরিক্ত যদি থাকে, তার উপর উমরা ফরজ। আমরা অনেকে জানি না উমরা ফরজ। জীবনে একবার উমরা ফরজ। হজ যেমন ফরজ, উমরাও ফরজ। 2 লক্ষ টাকা, যার ধরুন 5 লক্ষ টাকা আছে, ফ্যামিলি চালাতে পারতেছে, তার উপর উমরা ফরজ হয়ে যাচ্ছে, কিন্তু এটিকে গুরুত্বই দেয় না, ফরজ মনেই করে না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। প্রিয় উপস্থিতি, শেষ দশকের যে আমল, সেটি আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসের শেষ দশকটি আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। সেটিকে আমরা গুরুত্ব সহকারে বর্ণনা করার পাশাপাশি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন আযীম। ফাকাল আযযা মিন কাইল, إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدين اللهم انصر إخواننا المجاهدين في كل مكان اللهم انصر إخواننا المجاهدين في كل مكان اللهم احفظنا واحفظ بلادنا وبلاد المسلمين يا أرحم الراحمين اللهم أرنا الحق حقا وارزقنا اجتنابه وأرنا الباطل اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اعتق رقابنا ورقاب آبائنا من النار اللهم اعتق رقابنا ورقاب آبائنا من النار আমরা দোয়া করি ওই সমস্ত ভাই বোনদের জন্য যাদের মাধ্যমে আমরা আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসা এবং তার অধীনে আল ফুরকান জামি মসজিদ নির্মাণ সহ পরিচালনা করতে সক্ষম হয়েছি তাদের জন্য দোয়া করছে আল্লাহ যেন তাদের এই অনুদানগুলোকে প্রচেষ্টাগুলোকে কবুল এবং মঞ্জুর করে নেয় দেশ ও প্রবাসী যারা এই মসজিদকে মসজিদ রূপে রূপান্তরিত করার জন্য প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের রূপে আকার ধারণ করার জন্য যারা নিজেদের কষ্টার্জিত টাকা যারা দান করেছেন তাদের সকলের জন্য দোয়া করছে আল্লাহ সকলের এই প্রচেষ্টাগুলোকে এই অনুদানগুলোকে কবুল করুন এবং সকলকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন আমিন বিশেষ করে এসো আল্লাহ পথে কোরআন আলী গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাদা হাসিরা বিনতে হানিফ তার ফ্যামিলির সদস্য তার বিশেষ করে তার মাতা সালিহা আন্টি এবং তার সম্মানিত হাজব্যান্ড কামরুল ইসলাম ভাই এবং আরও যারা তার গ্রুপের সহযোগী রয়েছেন তাদের সকলের কৃতজ্ঞতার পাশাপাশি সকলের জন্য দোয়া করছে আল্লাহ সকলকে জাযা খায়ের দান করুন সকলে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফায়ে কামিলা আজেলে দান করুন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে দিন তাদের রিজিকে অফুরন্ত বারাকাত দান করুন আরও বেশি বেশি দেশ ও বিদেশ বা সারা পৃথিবীব্যাপী তাদেরকে কল্যাণমূলক কাজ করা তৌফিক দান করুন আমিন অনুরোধে দোয়া করছি সিস্টার্স ফান্ড ফর আখিরাত গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব রাবিয়া সুলতানাপুর এবং তার গ্রুপের সিস্টার ফান্ড ফর আখিরাত গ্রুপের জন্য তার একাডেমির জন্য আল্লাহ যেন তাদের সকলকে জাযা খায়ের দান করেন তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের অনেক কাজ আমরা করতে পেরেছি তাদের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অনেক উন্নত হয়েছে আল্লাহ তাদেরকেও একই প্রতিদান দান করুন কোনোভাবে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ি ইউকে প্রবাসী আমাদের শ্রদ্ধাভাজন দিনী বোন জনাব নাজমুন নাহার আপু হাজারা আপু এবং রয়েছেন আরও শোভানা আপুর সাথে আরও অনেক ব্যক্তি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের এই অনুদানগুলোকে কবুল করে নিন অনুভাবে আমেরিকা প্রবাসী আমাদের শ্রদ্ধাভাজন দিনী বোন ফাতেমা আলম আপু তার হাজবেন্ড এবং আল মুখতাফি বিল্লাহ আল ভাই তিনি যেভাবে সহযোগিতা করেছেন তার কষ্টার্জিত টাকা যেভাবে তিনি ব্যয় করেছেন এটা অতুলনীয় আল্লাহ সকলকে জাযা খায়ের দান করুন সকলে এই প্রচেষ্টাগুলোকে কবুল করেন আমিন অনুভাবে আরও যারা মুজাহিদুল ইসলাম আলিফ ভাই রহিমা চৌধুরী সহ যারা এই প্রতিষ্ঠানে বিন্দুমাত্র সহযোগিতা করেছেন আল্লাহ সকলের অনুদানগুলোকে কবুল করুন সকলকে জাযা খায়ের দান করুন সকলের আত্মীয় স্বজনের যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা কামিলা আজরা দান করুন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে দিন পরিশেষে দোয়া করছি আমাদের শিক্ষক পরিচালক এবং মুসল্লি ছাত্র ছাত্রী সকলে আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে শিফা কামিলা আজরা দান করুন যারা সুস্থ রয়েছে আল্লাহ যেন আমাদেরকে হায়াত তয়্যিবা দান করেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে হাফেজ আলিমা আবিদা কানিতা হিসেবে
জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখুন। আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের অনেকের শ্বশুর শাশুড়ি, অনেকেরই আরও যারা মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে শ্বশুর আমাদের এমনভাবে দাদা দাদি নানানে যারাই মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قوموا للصلاة.